সানরাইজার চমকেছেন। সকাল সকাল উঠে পড়েছি, এক গ্লাস জল দিয়েই সকালটা শুরু করছি। আর কয়েকদিন পর রোজা, সেই সময় অন্য কোনো কাজ করব না, শুধু ইবাদত করব, তাই না? অবশ্যই। অবশ্যই সেই সময় অন্য কোনো কাজ করব না। তাই জন্য কিছু কাজ আগে থাকতেই গুছিয়ে নেব। কী কী কাজ আগে থাকতে গুছিয়ে নিচ্ছি, চলুন রান্নাঘরে যাই। চলো তাহলে। প্রথমে আমি রুটি বানাবো, যেটা অনেকটা দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। এই আটা মাখাটা দিয়ে আপনারা পরোটাও তৈরি করে রাখতে পারেন। এখানে আমি 3 কাপ আটা আর হাফ কাপ ময়দায় 1 চামচ নুন দিয়ে ভালোভাবে নর্মাল জল দিয়ে ছেনে নিচ্ছি। বেশ খানিকক্ষণ ধরে ছানতে হবে, যেন খুব ভালোভাবে সফট হয়ে যায়। এরপরে ডোগুলো একই সাইজের কাটতে হবে, কেটে নিচ্ছি আমি এখানে। এরপর রুটিগুলি আমি বেলে নিচ্ছি। আমার রুটি বেলা হয়ে গিয়েছে। এইবারে আমি একটা পাত্রে উঠিয়ে রাখবো প্রথমে, তারপর একটা পরিষ্কার পাত্রে, আমার এখানে একটা চকলেটের বাক্স ফাঁকা ছিল, অনেকটা রুটি তো তাই অনেকটা বড় জায়গায় রাখছি। ওই যে কেক বানানোর যে অয়েল পেপারগুলো, ওইগুলো বিছিয়ে বিছিয়ে রাখবো। প্রথমে পেপার বিছালাম, তারপরে রুটি দিলাম, ফের পেপার বিছালাম, ফের রুটি দিলাম। এইভাবে সবগুলি রুটি আমি বেলে একটা কৌটোর মধ্যে ভরে ডিপ ফ্রিজে রাখতে হবে 15 থেকে 20 মিনিট। ডিপ ফ্রিজে রাখার পর তারপরে আমি বার করে দেখুন নর্মাল ফ্রিজে এইভাবে রেখে দেব। আমি একটা রুটি সেঁকে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়। এই দেখুন ডিপ ফ্রিজে রাখার পর কীরকম শক্ত হয়ে গিয়েছে, পেপারের সাথে আটকে গিয়েছে, বাট পেপারটা রিমুভ করতে কোনো অসুবিধা হয়নি। দেখুন রুটিটা কতটা সফট হয়েছে দেখুন। এইভাবে আপনি লাচ্ছা পরাটা, চৌকো পরাটা সব করে নিতে পারেন। এরপর করব আমি তেঁতুলের চাটনি। কিছুটা তেঁতুল আমি জলে ভিজিয়ে দিয়েছি, দিয়ে তেঁতুলের স্কিন আর দানাটা রিমুভ করে নিচ্ছি। তেঁতুলের চাটনি বানাতে যতটাই সোজা, খেতে ততটাই টেস্টি। এটা আপনি সিঙ্গাড়া কিংবা দই বড়ার সাথে খেতে পারেন। এমনি একটা পাত্রে তেঁতুলের কাইটা আমি ঢেলে দিলাম, দিয়ে স্বাদ অনুসারে গুড় দিলাম। আমি এখানে চিনি দেব না, আর সামান্য চিলি ফ্লেক্সও দিয়ে দেবো, অল্প একটু লবণও দেব, দিয়ে ভালোভাবে আমি নেড়ে নেব। খুব ভালোভাবে ফোটাতে হবে, ফুটিয়ে ফুটিয়ে দেখুন এইভাবে তেঁতুলের চাটনিটা হয়ে গিয়েছে। আমি একটা অন্য পাত্রে ঠান্ডা হতে দিয়েছি। ততক্ষণ হাতে খানিকটা সময় আছে। সোফার কভারটা অনেক দিন চেঞ্জ করা হয়নি, সেটা চেঞ্জ করছি। তেঁতুলের চাটনিটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে এইরকম একটা পরিষ্কার পাত্রে আমি ঢেলে নিচ্ছি। আমি টমেটোর চাটনিও করে রেখেছি। চাটনি করার পর আমি প্রত্যেকটা চাটনির পাত্রের ওপরে এইভাবে নাম লিখে রাখি, যাতে না খুঁজে পেতে কষ্ট হয়। এইবার একটা মশলা বানাচ্ছি। এই মশলাটা আমি রোজা ছাড়াও অন্য দিনও করে থাকি। এটা মাংসে, যে কোনো তরকারি, ছোলা মশলা হিসাবেও ব্যবহার করতে পারেন। আমি মেজারমেন্টটা আমি বলে দিচ্ছি। ধনে 200, জিরে 50, লবঙ্গ 10 গ্রাম, ছোট কালো গোলমরিচও 10 গ্রাম, আর তেজপাতা আর শুকনো লঙ্কা 10-15টা, আর ছোট এলাচও 10-15টা, আর চাল নিতে হবে 25 গ্রাম। নিয়ে ভালোভাবে গরম হয়ে যাবার পরে আমি মিক্সিতে পিষে নিয়েছি। নিয়ে এইরকম আর একটা পাত্রে
নাম লিখে রেখেছি। এটা মাংসের মশলা হিসেবেও ব্যবহার করা যায়। এরপর কিছুটা আমি পেঁয়াজ বেরেস্তাও করে নিচ্ছি। রোজার মাসে নানা রকম মাংস কিংবা হালিম রাঁধবার সময় এই পেঁয়াজ বেরেস্তাটা খুবই জরুরি। পেঁয়াজ ভাজার পরে এরকম বড় একটা পাত্রে রিমুভ করে নিয়ে ঠান্ডা হতে দেবেন। ঠিক এইরকম আওয়াজ হবে, তারপরে কৌটোয় ভরে রাখবেন। এটা 10 থেকে 15 দিন আপনার ঠিক থাকবে সুন্দরভাবে। দই বড়ার জন্য কিছুটা বড়া ভেজে নিয়েছি। এই দই বড়ার রেসিপি আমার এই চ্যানেলের প্রিভিয়াস ভিডিওতে দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। এরপর রোজার মাসে সব থেকে প্রতিটা রোজদারদের ফেভারিট জিনিস হলো এই পকোড়া বা ফুলুরি, পেঁয়াজি, বেগুনি, আলুর চপ, যাই করেন না কেন এই মিশ্রণটা লাগবে। এই মিশ্রণটা করার জন্য আমি সঠিক মাপটা বলে দিচ্ছি। 500 গ্রাম বেসনের সাথে 1 কাপ রাইস ফ্লোর বা চালের গুঁড়ো মেশাবেন। নিয়ে কিছুটা চিলি ফ্লেক্স, লবণ, কালো জিরে, হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এরকম জল দিয়ে আপনি টেস্ট করবেন, কারণ রোজার সময় আপনি রোজা রেখে থাকবেন, সেই সময় আপনি টেস্ট করতে পারবেন না। আমার এখানে কিছুটা লবণ কম হয়েছিল, ফের লবণ মিশিয়ে আমি একটা পাত্রে ভরে রাখছি। নিয়ে এইভাবে আমি নামও লিখে রাখছি, কেন নর্মাল বেসন আর এটা মিক্সড বেসন। কিছুটা চালের আটা বেঁচে ছিল, সেটাও একটা পরিষ্কার পাত্রে আমি ঢেলে নিচ্ছি। চালের আটাটা দেবার কারণ হলো আপনি পকোড়া বানাবেন, সেটা হলো কি খুব ক্রাঞ্চি হবে, তাই জন্যই একটু রাইস ফ্লোরটা মিশিয়ে রাখা জরুরি। রোজার মাস, প্রচুর বাজার থাকে, সবগুলো রিফিল করে নিয়েছি, সবগুলো আর আমি দেখাইনি। এরপর আমি গোসল করে নিয়ে নামাজটা পড়ে নিচ্ছি। হাজবেন্ডের সঙ্গে যাব একটা কাজে। এখন হাজবেন্ডের সঙ্গে একটু আমাদের মিউনিসিপ্যাল অফিসে যাচ্ছি। রেশনের কার্ড নিয়ে আর আধার কার্ডের যে লিঙ্ক আমার করা হয়নি, সেটা করার জন্য এসে গিয়েছি। এরপরে আমাদের থানা পড়বে। এখন কাজ মিটে গিয়েছে, বাড়ি ফিরছি। বাড়ি ফিরে গিয়ে হাজবেন্ডকে একটু চা দিলাম, উনি চা খাচ্ছেন, আর সেই সঙ্গে আমিও কিছু হাতের টুকিটাকি কাজকর্ম শেষ করে নিচ্ছি। এখন বসেছি হাজবেন্ডের কাছে মেহেন্দি পরতে। আমি আবার মেহেন্দিটা পরতে পারি না, তাই হাজবেন্ড মেহেন্দি পাতাটা পরিয়ে দিচ্ছেন। এর আগে আমার মেয়ে মেহেন্দি পাতা পরিয়ে দিত, এত সুন্দর মেহেন্দি পাতা পরাতো কি বলবো। সে এখন তার সংসার নিয়ে ব্যস্ত। যাই হোক, স্বামীও খারাপ করায়নি। এখানে দেখুন সূর্যাস্তটা এত সুন্দর লাগছে, আমি 2 মিনিট দাঁড়িয়ে দেখছি আর ভাবছি কে যেন হাতে করে এঁকেছে। তলায় ডিপ অরেঞ্জ দেখুন, উপরটা হালকা অরেঞ্জ, আর তার সঙ্গে দেখুন পাখি উড়ে যাচ্ছে, দারুণ তাই না? পড়ন্ত বিকালের সূর্যাস্তকে সাক্ষী রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। কেমন? থ্যাংক ইউ।